আসসালামু আলাইকুম। আপনাদের কি রিসেন্টলি কোনো কানাডিয়ান ভিসা রিজেকশন আছে এবং আপনি চিন্তা করছেন যে এই মুহূর্তে যদি আমি রিঅ্যাপ্লাই করি তাহলে হয়তো আমার ভিসা হবে না, বা কানাডিয়ান গভর্নমেন্ট এই মুহূর্তে ভিসা দিচ্ছে না? ইটস নট লাইক দ্যাট। মনে রাখবেন, যদি আপনার ডকুমেন্টেশন প্রপার থাকে এবং আপনি ভিসা অফিসারকে বোঝাতে পারেন যে এই মুহূর্তে আমার ফাইল যেই কন্ডিশনে আছে সেই কন্ডিশনে আমার ভিসা পাওয়া উচিত, তাহলে ভিসা অফিসার অবশ্যই আপনাকে ভিসা দিবে। আপনাকে সবসময় আপনার ডকুমেন্টেশনটা প্রপার রাখতে হবে। এই জন্য ইট ইজ বেস্ট টু কনসাল্ট উইথ অ্যান এক্সপার্ট, যারা এই লাইনে কাজ করেছে, যারা সাকসেসফুল ভিসাও দেখেছে, আনসাকসেসফুল ভিসাও দেখেছে। বিকজ তারা জানে কোন জায়গাটায় চেঞ্জ করা উচিত এবং কোন কোন ইনফরমেশনগুলো দেওয়া উচিত এবং দেওয়া উচিত না। তাই যারা অভিজ্ঞ, যেমন মেপল ট্রি এডুকেশন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। মেপল ট্রি এডুকেশন আপনার কেসকে খুব সুন্দরভাবে অ্যানালাইজ করবে, আপনাকে বোঝাবে যে এই কেসের কারণে আপনার রিজেকশন হয়েছে, আপনার এইসব পরিবর্তনগুলো করা উচিত। এবং যদি আপনি সঠিকভাবে পরিবর্তনগুলো করেন এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন এবং ফাইন্যান্সিয়াল যে কন্ডিশনটা আপনার দেখানো উচিত সেটা যদি আপনি দেখাতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিসা হবে। মেপল ট্রি এডুকেশন বাংলাদেশ এবং কানাডা দুইটা অফিস আছে এবং দুইটাতেই অপারেট করে। আমাদের এক্সিকিউটিভ এর আগে এরকম ভিসা কেসেস অনেক দেখেছে। তাই আমার অ্যাডভাইস, দেরি না করে আপনার ফ্রি কনসালটেশনটা নিন, এবং যদি আপনি আপনার ফ্রি কনসালটেশনটা নেন, আপনি অ্যাটলিস্ট ডিসাইড করতে পারবেন যে আমি কি অ্যাকচুয়ালি ভিসা আবেদন করব কি করব না। তাই অবশ্যই মেপল ট্রি এডুকেশনের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ মেপল ট্রি এডুকেশন আপনাকে বেস্ট অ্যাডভাইস দিবে এবং আপনার কানাডাতে পৌঁছানোর পথ সুগম করবে।